الحمد لله نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم তুই সুলতান আলম ইয়া হাবিবি জরোয়ে লুৎফ সোয়ে মন নজর কুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم إننا في بحر هم مغرق خذ يدي سهل لنا أشكالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أما بعد মুআজ্জাজ হাজিরিন উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ রাহিমানিয়া ওয়া রাহিমাকুমুল্লাহ পবিত্র মুহররম মাসে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে দ্বীনের জন্য ইসলামের জন্য যে আত্মত্যাগ দিয়েছেন, কোরবানি দিয়েছেন, সেই বিষয়টা মুহররম মাস আসলে আমরা নতুনভাবে সেই বিষয়টা স্মরণ করি। আলহামদুলিল্লাহ, আমরা এই জন্যই স্মরণ করি যেহেতু আহলে বাইতে রসুলের সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে। আলহামদুলিল্লাহ, আহলে বাইতে রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা হচ্ছে ঈমান। আর আহলে বাইতে রসুলের সাথে বিদ্বেষ, অভক্তি, অশ্রদ্ধা হচ্ছে বেঈমানি এবং জাহান্নামী হওয়ার নামান্তর। নাউজুবিল্লাহ। আহলে বাইতে রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করা এটা ঈমানের দাবি, ঈমানের পূর্ণতার জন্য প্রয়োজন। তো মুহররম মাস আসলে শুহাদায়ের কারবালার স্মরণে আমরা সুন্নি মুসলমান মাহফিলের ইন্তজাম করি। এই মাহফিলের মাধ্যমে আহলে বাইতে রসুলের প্রতি প্রেম, ভালোবাসার বিষয়টি সাধারণ মানুষকে জানানো হয়। সাধারণ মানুষও, ইমানদার মুসলমানও আহলে বাইতে রসুলের প্রেমে, মহব্বতে উদ্বুদ্ধ হয়। আলহামদুলিল্লাহ। এই মুহররম মাসে যদি
আহলে বাইতে রসুলের স্মরণে, শাহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিলের ইন্তজাম না হতো, তাহলে সাধারণ মুসলমান জানতে পারত না যে আহলে বাইতে রসুল কি জিনিস। আহলে বাইতে রসুলের প্রতি যে প্রেম রাখতে হয়, ভক্তি রাখতে হয়, মোহব্বত রাখতে হয়, এই বিষয়টা সাধারণ মানুষ জানতই না। তো সাধারণ মানুষ, ইমানদার মানুষ জানার সুযোগ পেয়ে গেছেন আহলে বাইতে রসুলের স্মরণে মুহররম মাসের মাহফিলের বদৌলতে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আহলে বাইতে রসুলের মোহব্বতের এই মাহফিলকে ঘিরেই, আহলে বাইতে রসুলের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মানকে কেন্দ্র করে আমাদের দেশে ইদানিংকালে গত কয়েক বছর যাবৎ বিভিন্ন বিভ্রান্তি শুরু হয়েছে। এই বিভ্রান্তির মূলে আছে, নেপথ্যে আছে ইতিহাসে যারা রাফেজি তথা শিয়া নামে পরিচিত, এই গোষ্ঠীটি আমাদের দেশের সাধারণ সুন্নি মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। পরিণতিতে আমাদের অনেক সুন্নি সাধারণ মুসলমান এই বিভ্রান্ত হয়ে গেছে, বিভ্রান্তির ফাঁদে পা দিয়ে ফেলেছে। অনেকেই সরাসরি শিয়া হয়ে যায়নি, কিন্তু শিয়াদের বিভিন্ন কর্মকাণ্ডকে তারা সমর্থন করতে শুরু করেছে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে খুবই আফসোসের বিষয়। এজন্য সতর্কতার জন্য মাঝে মাঝে এই বিষয়গুলি নিয়ে আলোচনা উত্থাপন করি। কারণ শিয়া সম্প্রদায় আমাদেরকে, সুন্নি সম্প্রদায়কে, সুন্নি মুসলমানকে বিভ্রান্ত করা তাদের জন্য সহজ। কেন সহজ? কারণ আমরা যারা সুন্নি মুসলমান, আমরা আহলে বাইতকে মোহব্বত করি, আমরা সৈয়দুনা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভক্তি সম্মান করি, আমরা হাসানাইনে করিমাইনকে আমরা মোহব্বত করি। পাশাপাশি শিয়া সম্প্রদায়ও এগুলি করে, তারাও মাওলা আলী শেরে খোদাকে সম্মান জানায়, আহলে বাইতে রসুলকে সম্মান করে, হাসানাইনে করিমাইনকে মোহব্বত করে। এই একটা বিষয় যখন তাদের সাথে আমাদের মিলে গেছে, শিয়া সম্প্রদায়ের সাথে, তখন এই আহলে বাইতে রসুলের মোহব্বতের এই উপলক্ষকে কেন্দ্র করে তারা আমাদের সুন্নি মুসলমানদেরকে তাদের দলে বিরানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, ক্ষেত্র বিশেষে সফল হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এই বিভ্রান্ত করার অপকৌশলগুলির একটি কৌশল হচ্ছে গদিরে খুম নামক একটা অনুষ্ঠান। গদিরে খুম নামক অনুষ্ঠানের ব্যাপারে ইতপূর্বে আপনাদের খেদমতে আমি আলোচনা উপস্থাপন করেছিলাম। গদিরে খুম এটা কি জিনিস? গদিরে খুম নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন সম্মানে ভূষিত করেছিলেন, আলহামদুলিল্লাহ। এটাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এই যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলীর শানে এই সম্মানজনক উক্তি করেছিলেন, সেই দিনকে কেন্দ্র করে তারা একটা নতুন ঈদ প্রচলন করেছে, ঈদে গদিরে খুম। আবার অনেকেই এখন দেখা যাচ্ছে ঈদ নাম দিয়ে এমনি গদিরে খুমের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। এখন স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে গদিরে খুমের যে আলোচনা, সেই আলোচনায় হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করা হয়, হযরতে মাওলা আলীর শান বর্ণনা করা হয়,
মাওলা আলীর যে সুমহান মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়, এখানে খারাপ কিছু দেখা যায় না। এই কারণে অনেক সুন্নি মুসলমান দেখা যায় এই গদিরে খুমের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে যায়। পাশাপাশি সাধারণ মুসলমান এই গদিরে খুম সংক্রান্ত যে মাহফিল, যে সেমিনার, সিম্পোজিয়াম, যে আলোচনা সভা হয়, এগুলিতে সাধারণ সুন্নি মুসলমান সম্পৃক্ত হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই গদিরে খুমের এই সমস্ত আলোচনায় ইতপূর্বে যারা আমাদের সুন্নি ওলামা একরাম, যারা মাঠে ময়দানে সুন্নি আলেম হিসেবে পরিচিত, অনেক সুন্নি আলেম এই ধরনের গদিরে খুমের আলোচনায় তারা অংশগ্রহণ করে, সেখানে বক্তব্য দেয়, আলোচনা করে, ওয়াজ নসিহত করে। এই কারণেও অনেক সময় সাধারণ মুসলমান বিভ্রান্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন কথা হচ্ছে, গদিরে খুমের আলোচনা হলে হোক, অসুবিধাটা কি? গদিরে খুমের আলোচনায় হযরতে মাওলা আলীর আলোচনা হয়, গদিরে খুমের অনুষ্ঠানে মাওলা আলীর শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা হয়, সেখানে আমরা সুন্নি মুসলমান অংশগ্রহণ করলে অসুবিধা কোথায়? আমরা তো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। এখন যে সমস্ত সুন্নি আলেম, সুন্নি বুদ্ধিজীবী, সুন্নি বিশিষ্ট ব্যক্তি এই গদিরে খুমের আলোচনায় সম্পৃক্ত হয়, তারা স্বাভাবিকভাবে একটা কথা বলে, আমরা শিয়াদের অনুষ্ঠানে যাচ্ছি না, বা শিয়া মতাদর্শী কোনো নীতি আদর্শ আমরা গ্রহণ করছি না, আমরা মাওলা আলীর মহব্বতে আমরা এই গদিরে খুমের আলোচনায় যাচ্ছি। তো মাওলা আলীর মহব্বত তো ভালো জিনিস, আর মাওলা আলীর মহব্বত করার কারণে যদি তোমরা আমাদেরকে শিয়া বলো, তাহলে আমরা শিয়া হয়ে যাব, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা অনেকে বলে। কিন্তু বিষয়টা হচ্ছে, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে শিয়া হয় না। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করলে, মহব্বত করলে পাক্কা খাঁটি ঈমানদার হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, লা ইউহিব্বু আলিয়ান ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুহু ইল্লা মুনাফিকুন। একজন সত্যিকারের ঈমানদার ব্যতীত কেউ হযরতে আলীকে মহব্বত করবে না। সুবহানাল্লাহ। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি মহব্বত করবেন, তিনি অবশ্যই ঈমানদার হবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি ওয়ালা ইয়াবগিদুহু ইল্লা মুনাফিকুন, এবং হযরতে আলীর প্রতি বিদ্বেষ পোষণ করবে কারা? শুধু মুনাফিকরাই হযরতে আলীর প্রতি বিদ্বেষ পোষণ করবে, নাউজুবিল্লাহ। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করার নাম শিয়া মতাদর্শ গ্রহণ করা নয়। হযরতে আলীকে মহব্বত করার অর্থ হচ্ছে পরিপূর্ণ ঈমানদার হওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আপত্তি হচ্ছে, হযরতে আলীকে মহব্বত করতে গিয়ে শিয়াদের যে ঐতিহ্যগত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা সুন্নিরা অংশগ্রহণ করব কেন? গদিরে খুম, ঈদে গদিরে খুম বলেন, গদিরে খুম সংক্রান্ত মাহফিল বলেন, দীর্ঘ 1000 বছর যাবৎ ঐতিহ্যগতভাবে এই অনুষ্ঠানগুলি করে আসছে শিয়া মতাদর্শীরা। এতদিন যাবৎ সুন্নি মুসলমানদের কাছে পরিচিতি ছিল, যারা গদিরে খুম সংক্রান্ত আলোচনা বা মাহফিলের ইন্তজাম করে তারা শিয়া মতাদর্শী। এখন এতদিন পরে এসে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের দোহাই দিয়ে এই ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়াটাই আমরা মনে করছি আমরা সুন্নি সাধারণ মুসলমানদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এই জন্য বিষয়টা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে, এবং হচ্ছে ওই ধরনের কিছু ঘটনা। যেমন আমি উপমা হিসেবে উপস্থাপন করছি, গদিরে খুম সংক্রান্ত যে মাহফিল ইন্তজাম হয়, যে অনুষ্ঠান হয়, এগুলির মধ্যে শিয়া সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা থাকে। যেহেতু এই মাহফিলগুলির মধ্যে নেপথ্যে শিয়া সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা থাকে, অনেক সুন্নি আলেম ওলামা বুদ্ধিজীবী
কিছু হাদিয়া পাওয়ার আশায় এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দেয়। তারা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে খেল হারিয়ে ফেলে। তারা অনেক সময় ওই শিয়া মতাদর্শীদের মনোরঞ্জনের জন্য কিছু বেফাস কথাও বলে ফেলে, নাউজুবিল্লাহ। তার উদাহরণ হচ্ছে এই যে গত কিছুদিন আগে জিলহজ মাস গেল, গত মাসে এই গদির হোম সংক্রান্ত বিভিন্ন আলোচনা হয়েছে, সেমিনার সিম্পোজিয়াম হয়েছে, বিভিন্ন মাহফিল হয়েছে। এই মাহফিলে একজন সুন্নি বক্তা, সুন্নি বুদ্ধিজীবী হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান বর্ণনা করছেন। তো হযরতে মাওলা আলীর শান মানের ব্যাপারে তো হাদিস শরীফের পাতা ভরে আছে। হাদিস শরীফ বর্ণনা করতে চাইলে অনেক বর্ণনা করা যাবে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের ব্যাপারে। কিন্তু আলোচনার এক পর্যায়ে গিয়ে এই সুন্নি বুদ্ধিজীবী আলোচনা করছেন, নামাজের মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে হয়। এটা ঠিক আছে, আমরা নামাজের মধ্যে যখন দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহ আমরা দরুদ পাঠাচ্ছি আমার রসুলের উপরে এবং রসুলের আলের উপরে। তো রসুলের আলের অন্যতম হচ্ছেন হযরত আলী। তাহলে আমরা দরুদ পাঠাচ্ছি আমার রসুলের উপরে, একইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এই কথাটা ঠিক আছে। তো তিনি বলছেন নামাজের মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে হয়, এতটুকু ঠিক ছিল। পক্ষান্তরে তিনি বলছেন কিন্তু নামাজে হযরত আবু বকর সিদ্দিককে, হযরত ওমর ফারুককে সালাম দিতে হয় না, নাউজুবিল্লাহ। এখন কথা হলো মাওলা আলীকে সালাম দিতে হয়, এটা ঠিক আছে, কিন্তু এখানে হযরত সিদ্দিক আকবরের কথা কেন আসলো, হযরত ওমর ফারুকের কথা কেন আসলো? এবং বলা হচ্ছে শেরে খুদাকে সালাম দিতে হয় নামাজে, সিদ্দিক আকবর এবং ওমর ফারুককে সালাম দিতে হয় না। এই এখানে হচ্ছে আমাদের আপত্তি। এর মাধ্যমে শিয়াবাদ প্রচারের একটা দরজা খুলে যায়, নাউজুবিল্লাহ। এখন কথা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের ব্যাপারে আলোচনা হচ্ছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান মর্যাদায় যত হাদিস আছে সবগুলি বর্ণনা করা যায়, কিন্তু সেখানে হুট করে হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিতে হয় না, ওমর ফারুককে সালাম দিতে হয় না, এই কথাটা বলার মধ্যেই কোনো একটা দুর্বিসন্ধি আছে বলে আমরা মনে করি। কারণ হযরতে ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিককে সালাম দিতে হয় কি না সেই আলোচনায় পরে আসছে ইনশাআল্লাহ। কিন্তু এখানে কথা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে হয়, এটা ঠিক আছে, কিন্তু এই প্রসঙ্গ এসে যখন হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুককে সালাম দিতে হয় না এটা বলা হয়, তখন সঙ্গত কারণে বোঝা যায় এর মধ্যে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের প্রতি এক ধরনের অসম্মান প্রদর্শন করা হয়েছে, নাউজুবিল্লাহ। যদি বলে এখানে অসম্মানের কি আছে, হাদিস শরীফে আছে লা ইয়াজমাউ হুব্বু আলিয়্যিন ওয়া বুগদু আবি বকর ওয়া উমর আলা কলবি মুমিনিন। হযরতে আলীর প্রতি মোহাব্বত এবং আবু বকর সিদ্দিক আর ওমর ফারুকের প্রতি বিদ্বেষ, আলীর প্রতি মোহাব্বত, সিদ্দিক আকবর এবং ওমর ফারুকের প্রতি হিংসা একজন ইমানদারের কলবে একত্রিত হতে পারে না। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আলীর প্রতিও মোহাব্বত থাকতে হবে ইমানদারের, একইভাবে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের প্রতিও মহব্বত সমানভাবে থাকতে হবে। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। আলীকে মহব্বত করলাম, আবু বকর সিদ্দিক আর ওমর ফারুকের প্রতি বিদ্বেষ রাখলাম, এটা ইমানদারের পরিচয় হতে পারে না। এখন কথা আসে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুককে সালাম দিতে হয় না,
এর মধ্যে তো তাদের প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করা হয় নাই, যেটা সত্যি সেটা বলা হয়েছে। এখানে যদিও বা এটাকে সরাসরি বিদ্বেষ বলা যাবে না, কিন্তু এর মধ্যে এক ধরনের অসম্মান আছে। কারণ মনে করেন, সহজভাবে বোঝার জন্য বলছি, এখানে দুইজন আলেম বসা আছেন। মনে করেন একজন আলেম অত্যন্ত সুবক্তা, ওয়াজ নসিহত খুব বেশি করেন, অনেক ভক্ত অনুরক্ত আছে, ভালো আলেম তিনিও। আরেকজন আলেম আছেন, তিনিও ভালো আলেম, কিন্তু তিনি কোনো সুবক্তা নয়, খুব বেশি আলোচনা ওয়াজ নসিহত করেন না, মাঠে ময়দানে তার বেশি কোনো বক্তব্য নাই। এখন একজন ব্যক্তি ওই যিনি সুবক্তা তার ব্যাপারে প্রশংসা শুরু করলেন, তিনি অত্যন্ত ভালো আলেম, অত্যন্ত সুবক্তা, তার অনেক ভক্ত অনুরক্ত আছে, মাঠে ময়দানে তিনি ভালো মাহফিল করেন। এইভাবে যখন তার সুনাম করা হবে, অন্য যে আলেম আছে তিনি কোনো এটাকে বিব্রত বোধ করবেন না, তিনি বলবেন যে এটা সত্য কথা, ওই আলেমের যেই গুণাগুণ আছে সেগুলি বর্ণনা করছে, এই ব্যাপারে তিনি কোনো ধরনের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ থাকবে না। কিন্তু সেখানে যদি এই ধরনের বলা হয়, এই আলেম অত্যন্ত সুবক্তা, মাঠে ময়দানে অনেক ভক্ত আছে, অত্যন্ত সুললিত কণ্ঠে ওয়াজ নসিহত করেন, এতটুকু বলার পরে যদি বলে পাশাপাশি ওই যে আলেম যিনি বসা আছেন তিনিও ভালো আলেম সত্যি, কিন্তু তিনি তেমন কোনো সুবক্তা নয়, তিনি খুব বেশি আলোচনা করেন না, মাঠে ময়দানে তার কোনো ভক্ত অনুরক্ত নাই, এই ধরনের কথা যখন বলা হবে, সঙ্গত কারণেই ওই আলেমটি বিব্রত বোধ করবে, নিজে নিজে অসম্মান বোধ করবে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সাধারণ বিষয়, এটা বোঝার জন্য কোনো খুব বেশি লেখাপড়ার প্রয়োজন হয় না। তুলনামূলক বিশ্লেষণে যখন একজন আলেমের চেয়ে আরেকজন আলেমকে মূল্যায়ন বেশি করা হবে, তখন সাধারণভাবেই সেটা মনক্ষুণ্ণের কারণ হয়ে যায়। এই ক্ষেত্রেও সেটা হয়েছে। হযরত আলীকে সালাম দিতে হয়, আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুককে সালাম দিতে হয় না, এই কথার মধ্যে সূক্ষ্মভাবে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের প্রতি অসম্মান নিহিত রয়েছে, নাউজুবিল্লাহ। এবং এটা হাদিস শরীফেও মানা করেছেন আমার রসুল কি বলেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফাদ্দালুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা আমাকে ইউনুস ইবনে মাত্তার উপরে ফজিলত প্রদান করবে না, মর্যাদা দেবে না। এর অর্থ কি? হযরত সৈয়দুনা ইউনুস আলাইহিস সালাম ইনি একজন অত্যন্ত মর্যাদাবান নবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই ইউনুস আলাইহিস সালামের উপরে আমি নবীকে বেশি মর্যাদা দেবে না। আমাদের নবী কি ইউনুস আলাইহিস সালামের উপর মর্যাদাবান নয়? এটা তো স্বাভাবিক কথা, সবাই জানেন। আমাদের রাসূল তো ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, ইমামুর রসুল, সমস্ত নবীগণের সর্দার, সমস্ত মুরসালিন রসুলগণের ইমাম, সমস্ত নবী রসুলগণের যে মর্যাদা, সমস্ত মর্যাদাগুলি যদি একত্রিত করা হয়, তারপরে আমাদের রসুলের মর্যাদা বেশি হবে, সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমার রসুল বললেন, লা তাফাদ্দালুনি আলা ইউনুস ইবনে মাত্তা, ইউনুসের উপরে আমাকে মর্যাদা দেবে না। এর অর্থ হচ্ছে আমাদের নবী মর্যাদাবান, আমাদের নবী ফজিলতপূর্ণ, আমাদের নবী অত্যন্ত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত নবী, এই সবগুলি ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে বলবে না এই কথা ইউনুস আলাইহিস সালাম এত মর্যাদাবান নয়। এটা বললে কি হয়? নবীগণের মধ্যে এক ধরনের অসম্মানের রাস্তা বের হয়ে যায়। এই জন্য এই ধরনের মর্যাদা দেওয়ার কথা আমার রসুল নিষেধ করেছেন, নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলি নিয়েই বড় ধরনের ফিতনার দরজা খুলে যাবে। আর পাশাপাশি যেমন যে কথাটি বলা হলো, হযরত আলীকে সালাম দিতে হয়, হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুককে সালাম দিতে হয় না, কথাটা কিন্তু মোটেও সঠিক নয়। হযরতে আলীকে দরুদ পাঠাতে হয়, এটা ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, এটা হচ্ছে দরুদ। দুরুদ সালামের মধ্যে সামান্য তারতম্য আছে, যদিও বা দুটি সমার্থক। তাহলে রসুলকে যেভাবে দরুদ পড়তে হয়, রসুলের আলের উপরও দরুদ পড়তে হয়, এটা ঠিক আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে तमाम আহলে বাইতে রসুলের প্রতি দরুদ পাঠাতে হয় নামাজের মধ্যে।
এই দরুদ শরীফ পড়া আমাদের এই হানাফি স্কুলের ওলামা ইকরামের দৃষ্টিতে সুন্নতে মুআক্কাদা। যে তাশাহুদের পরে যে দরুদ শরীফ পড়া হয়, রসুলের উপর দরুদ, আহলে বাইতে রসুলের উপর দরুদ, এটা সুন্নতে মুআক্কাদা। কেউ যদি দরুদ শরীফ না পড়ে, সময়ের অভাবে হোক, তাড়াতাড়ি নামাজ শেষ করতে হোক, দরুদ শরীফ না পড়ে যদি নামাজ শেষ করে, নামাজ হয়ে যাবে, তবে সওয়াব কম হবে, সওয়াব কম হবে। কিন্তু এই দরুদ শরীফের আগে যেটা আছে সেটাকে বলা হয় তাশাহুদ। আমরা সাধারণভাবে যেটা বলি আত্তাহিয়া। এই আত্তাহিয়া পড়া হচ্ছে ওয়াজিব আমাদের হানাফি স্কুলের আলেমগণের দৃষ্টিতে। এই আত্তাহিয়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে, ত্যাগ করে, নামাজ শেষ, নামাজ হবে না, ওয়াজিব তরক করার কারণে। কিন্তু এই আত্তাহিয়াতুর মধ্যে কি আছে? আত্তাহিয়া পড়ার পরে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দিলাম। এরপরে কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রসুলকে সালাম দেওয়ার পরে বলি আসসালামু আলাইনা, আমরা আমাদের উপরে নিজেদের উপরে কি করি? সালাম দিই, সুবহানাল্লাহ। তারপরে কি বলি? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর সমস্ত নেককার বান্দাদের উপরে সালাম, সুবহানাল্লাহ। আল্লাহর সকল নেককার বান্দাদের উপরে যেখানে সালাম দিচ্ছি, তাহলে নেককার বান্দাদের মধ্যে আবু বকর সিদ্দিক, উমর ফারুক নাই? আবু বকর সিদ্দিক আর উমর ফারুককে যদি নেককার বান্দা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আর নেককার বান্দা থাকবে কে? তাহলে আবু বকর সিদ্দিককে আর উমর ফারুককে সালাম দিতে হয় না, এই কথাটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা কথা। বরং আল্লাহর নেককার বান্দা যারা আছে প্রত্যেককেই সালাম দিতে হয় এবং এই সালাম দেওয়া ওয়াজিব। পাশাপাশি রসুলের উপর দরুদ পড়তে হয়। দরুদ এবং আহলে বাইতে রসুল যারা আছেন, কিয়ামত পর্যন্ত যত আহলে বাইতে রসুল থাকবেন, রসুলের বংশধর আছে, প্রত্যেকের উপরে দরুদ পাঠাতে হবে, সুবহানাল্লাহ। এই আকীদা হচ্ছে আমাদের সুন্নি মুসলমানদের আকীদা, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছেটা কি? এখন ওই আমাদের যে আশঙ্কা, গদিরে খুম সংক্রান্ত আলোচনায় গেলে মানুষকে শিয়াবাদের দিকে ধাবিত করার প্রচেষ্টা হয়, এই আশঙ্কা সত্য প্রমাণিত হচ্ছে। কারণ সেই ধরনের আলোচনায় আমাদের সুন্নি আলেম, সুন্নি বুদ্ধিজীবীরাও অনেক সময় এই শিয়াদের মনোরঞ্জনের জন্য বা তাদের কাছ থেকে পাওয়া হাদিয়া তোহফা, এগুলিকে জায়েজ করার জন্য অতি সূক্ষ্মভাবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুকের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, নাউজুবিল্লাহ। এবং এই বিরূপ মন্তব্য এখন ছোট ছোটভাবে করা হচ্ছে। এখন ছোট হচ্ছে, এগুলি বড় হতে সময় লাগবে না। এক সময় যখন এই মুখের লাগাম আস্তে আস্তে ঢিলা হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, তখন ওই কট্টর শিয়ারা যেভাবে বলে, কট্টর শিয়াদের একটা মৌলিক অন্যতম আকীদা আপনারা জেনে রাখুন। কট্টর শিয়াদের একটা জঘন্য আকীদা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুইজন ছিলেন জালেম খলিফা, নাউজুবিল্লাহ। এটা কট্টর শিয়াদের অন্যতম একটা আকীদা। তারা রাসূলুল্লাহর পরে খলিফা বেলা ফসল, রাসূলুল্লাহর অব্যবহিত পরেই খলিফা হিসাবে স্বীকার করে হযরত আলীকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রাসূলুল্লাহর পরে খলিফা হিসেবে মানতে চায়, এর পূর্বে তিনজন খলিফাকে তারা মানতে চায় না। এই না হচ্ছে এজমায়ে সাহাবার খেলাফ, অর্থাৎ সাহাবা একরাম যেটার উপরে ঐকমত্য হয়েছেন, এবং এজমায়ে উম্মত এই পর্যন্ত ইমানদার মুসলমানরা যেটার উপরে ঐক্যমত হয়েছেন, সেই এজমায়ের বিপরীত একটা আকীদা এটা। তাহলে নব্য যারা এখন শিয়াদের সাথে মোটামুটি একটু উঠা বসা করছেন,
তারা এই জঘন্য আকীদা এখনো ধারণ করেন নাই, এটা আমরা বিশ্বাস করি, ঠিক আছে। কিন্তু এই ছোট ছোটভাবে যখন বলতে শুরু করবেন, আবু বকর সিদ্দিককে সালাম দিতে হয় না, ওমর ফারুককে সালাম দিতে হয় না, হযরত আলীকে সালাম দিতে হয়, এই ছোট ছোট কথার মাধ্যমে যখন মুখের লাগামটা ঢিলা হয়ে যাবে, এক সময় গিয়ে ওই শিয়াদের মতো, কট্টর শিয়াদের মতো ওই আকীদার কথাটাও হয়তো আপনারা বলে ফেলবেন, তখন আমাদের সাধারণ ইমানদার মুসলমান বিভ্রান্ত হবে। এই জন্যই বারবার এই বিষয়ে কি করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। আর প্রয়োজনটা কি? মনে করেন গদিরে কওমের যে আলোচনা, এটা তো শিয়াদের আলোচনা। যেমন আমাদের দেশে ঈদে মিলাদুন্নবীর মাহফিল হয়। ঈদে মিলাদুন্নবীর মাহফিল কারা করে? এটা সবাই জানে। ঈদে মিলাদুন্নবীর মাহফিল করে সুন্নি মুসলমানরা, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটা মাহফিল আমাদের দেশে প্রচলিত আছে, সেটা কি? সিরাতুন্নবী মাহফিল। সিরাতুন্নবী মাহফিল গুনাহের কাজ নয়, নাজায়েজ কোনো কাজ নয়, হারাম কাজ নয়, কিন্তু সিরাতুন্নবীর মাহফিল করে বাতিলপন্থীরা, মওদুদীপন্থী জামাতিরা, এটা পরিচিত হয়ে গেছে। তো এখানে আমাদের দেশে যখন ঈদে মিলাদুন্নবীর মাহফিল হবে, সাধারণ মানুষ বুঝবে এটাই সুন্নিরা করছে। যখন সিরাতুন্নবীর মাহফিল হবে, তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বুঝবে এটা ওই পন্থীরা করছে। তাহলে এখন সিরাতুন্নবীর মাহফিল তো গুনাহের কাজ নয়, কিন্তু পরিচিতি হয়ে গেছে এটা বাতিলপন্থীদের অনুষ্ঠান। তাহলে সুন্নিরা তো এই বাতিলপন্থীদের অনুষ্ঠানে যোগ দেবে না। তাহলে আজ দীর্ঘ ঐতিহ্যগতভাবে ঈদে গদিরে খুম এবং গদিরে খুম সংক্রান্ত যত আলোচনা, যত মাহফিল, এগুলি শিয়া মতাদর্শীরাই করে আসছে। সেখানে আমাদের সুন্নি আলেমগণের যোগ দেওয়ার অর্থটা কি? স্বাভাবিকভাবে সঙ্গত কারণে তখন সাধারণ মুসলমান বিভ্রান্ত হবে, বুঝবে হয়তো যে সুন্নি আলেম সেখানে যোগ দিচ্ছেন, হয়তো তিনিও কিছু না কিছু শিয়াদের কাছ থেকে সুবিধা ভোগ করা শুরু করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এটা ভুল হবে না? আরো কি, আরো মারাত্মক কথা কি জানেন? এই যে সমস্ত সুন্নি আলেম বুদ্ধিজীবীরা এই গদিরে খুমের অনুষ্ঠানে যাচ্ছে, তারা যারা গদিরে খুমের অনুষ্ঠান করে না, সুন্নি আলেমরা বা আমরা যারা সুন্নি সাধারণ মুসলমান, আমাদের উপর একটা তকমা দিচ্ছে। আপনারা তো খরা সুন্নি হতে গিয়ে খারেজি হয়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ। আমরা নাকি গদিরে খুম পালন না করে খারেজি হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। কথাবার্তা বলতে গেলে একটু লাগাম রেখে বলতে হয়। এই যে খারেজি তকমা দেওয়া হলো, এটা আমরা সাধারণ ইমানদারদের উপর শুধু বর্তাই নাই, এটা কোথায় গিয়ে পড়েছে একটু চিন্তা করতে হবে। আমাদের পূর্বসূরি, বেশি দিন আগের কথা বলতে হবে না, গত 20-50 বছর আগে থেকে ধরেন, মনে করেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের কথা বাদ দিলাম, আমরা চট্টগ্রাম অঞ্চলের কথা বলি। গত 50 বছর আগের আমাদের চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড় সুন্নি আলেম হিসেবে যাদেরকে আমরা ইমাম হিসেবে গ্রহণ করে নিয়েছি, তাদের মধ্যে আছেন কে কে? ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমি সাহেব, শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমি সাহেব, খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই, গজ্জালিয়া জামান আল্লামা মুসলিহুদ্দিন রহমতুল্লাহ আলাই, এরা হচ্ছেন আমাদের সকলের আকাবির সুন্নি ওলামা ইকরাম। গত 50 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, এই ওলামা ইকরাম কেউ কোনো সময় গদিরে খুমের কোনো আলোচনা, কোনো মাহফিল ইন্তজাম করেন নাই, এই ধরনের কোনো মাহফিলে তারা যোগও দেন নাই। তাহলে আজকে যে গদিরে খুমের অনুষ্ঠান না করলে খারেজি ফতোয়া দেওয়া হচ্ছে, তকমা দেওয়া হচ্ছে, সঙ্গত কারণে এই তকমা তো তাদের উপর পড়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আরো সহজভাবে বললে, যেমন খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই আহলে বাইতে রসুলের মোহব্বতে সোহাদায়ে কারবালার স্মরণে জমিয়তুল ফালাহ মসজিদে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিল ইন্তজাম করেছেন। আজকে প্রায় 39-40 বছর হয়ে যাচ্ছে। সেটা বর্তমানে প্রায় আন্তর্জাতিক পর্যায়ে উপনীত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন প্রিন্সিপাল জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই আহলে বাইতের স্মরণে 10 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করলেন। সেটা তিনি প্রয়োজন মনে করেছেন, সাধারণ সুন্নি মুসলমানরা সেখানে সম্পৃক্ত হচ্ছে। যদি প্রিন্সিপাল জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই প্রয়োজন মনে করতেন, তাহলে একদিনের জন্য কি তিনি গদিরে খুমের একটা মাহফিলের ইন্তজাম করতে পারতেন না?
তাহলে হযরতে জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি গদির কওমের মাহফিলের ইন্তজাম করা বা মাহফিলে যোগদান করা এটা প্রয়োজন মনে করেন নাই, কিন্তু আহলে বাইতে রসুলের মোহাব্বতের সোহাদায়ে কারবালা মাহফিল প্রয়োজন মনে করেছেন। আলহামদুলিল্লাহ আমরাও সেই নীতির উপরে আছি। গদির কওমের এই আলোচনা আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম ইমামগণ করেন নাই, আমরাও করব না। এবং যারা এই গদির কওমের আলোচনার সাথে যারা সম্পৃক্ত হবে সঙ্গত কারণে আমরা বুঝবো তাদের সাথে মোটামুটি শিয়া মতাদর্শীদের সাথে কিছু দহরম মহরম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমিন।